নেব। তারপরে এখানে পায়ের দুমড়ের জন্য 3 ইঞ্চি এক্সট্রা রেখে দেব। এবার এখান থেকে লম্বার মাপ নেব। বেল যেহেতু আমার 1 ইঞ্চি 3 সুতো হবে, এখানে সেলাই মার্জিন ধরে লম্বার মাপটি রেখে দিলাম। এখানে যা হলো এইভাবে এই সাইডটাও রেখে দেব। রেখে দেওয়ার পরে দাগ থেকে মেরে নিয়ে আসবো। পায়ের 22.5 আছে, আপনি হিপের মাপ থেকেও বার করতে পারেন। হিপ আছে 34, 8.5, 8এও করতে পারেন। এভাবে কেউ বার করে হলো। এই দিক থেকে নেব 1.5 ইঞ্চি। এখান থেকে হিপ আছে 34, আর এখানে প্লাস করে দেব 2.5 ইঞ্চি। টোটালে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চির পর থেকে এই মাপটুকু দেখে নেব। ঠিক আছে, এখানে নেব 2 ইঞ্চি। কোমরের মাপ আছে 30, 7.5, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য হয়ে গেল। এই দাগটিকে আগে মেরে নিই। এবারে হিপের মাপ 34, 8.5, সেলাই মার্জিন 34। হয়ে গেল। এখানে হাত থেকে 1.5 ইঞ্চি ডাউন এই জায়গাটা ঘুরিয়ে নিলাম। এবারে মিডল বার করব 11, 5.5। এই 5.5 এর কিনারের সাইড থেকে দেখে নেব কতটা আছে। এখানেও রেখে দেব। পায়ের মাপ আছে 12.5, 3 ইঞ্চি 1 সুতো, 3 ইঞ্চি 1 সুতো। দাগটিকে মেরে নেব। এখান থেকে মিডল বার করব। যে মাপটি নিয়েছিলাম এখানে ছিল 19 ইঞ্চি নিচে। এখানেও মিডল বার করে নিই। এভাবেও করতে পারেন কিংবা এইভাবেও দেখে নিতে পারেন। 8.5। এবারে এই স্কেল দিয়ে এটা 1.5 ইঞ্চি উপরে তুলে রাউন্ড করে দিলাম। ব্যাস, এভাবে কাটিং করে নেব। তাহলে প্যান কাটিং আমার হয়ে গেল। ব্যাক